আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আজ খেলনা নিয়ে কথা বলবো। শিশুদের সাথে কিভাবে খেলনা দিয়ে খেলবেন। যে স্যার, একটা খেলনা কিনে দিলেই একদিন দুই দিন খেলে তারপরে আর খেলে না, হয় ছুঁড়ে ফেলে দেয়, সেটার দিকে তাকায়ও না, নাহলে ভেঙে ফেলে দেয়। এই কাজটা করে। এখন কি করতে পারি, শিশুকে কিভাবে খেলা শেখাবো? অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের একটা অন্যতম বৈশিষ্ট্য হলো গঠনমূলক, প্রিটেন্ড এবং ইমাজিনারি প্লে করতে পারবে না শিশু। সমস্যা তাহলে খুব সিরিয়াসলি এই বিষয়টা নিয়ে ভাবতে হবে আপনাদের বাবা মাকে। তাহলে কি করবেন? এই প্রিটেন্ড প্লেটা কি? ওই যে ছোটোবেলায় যে কল্পনা জাতীয় খেলা, পুতুল দিয়ে খেলা করা, হাঁড়ি পাতিল দিয়ে খেলা করা, এই যে ডাক্তার সাজা, ইঞ্জিনিয়ার সাজা, এই যে কনস্ট্রাকশন ওয়ার্কার, এই যে যে বিষয়গুলা, এই যে বল দিয়ে খেলা, এগুলাকে বলে প্রিটেন্ড প্লে, কল্পনা জাতীয় খেলা। তো এইগুলাতে যখনই বাচ্চার সমস্যা থাকে, তাহলে ধরে নিতে হবে যে আমাকে যেভাবে হোক আমার এই প্রিটেন্ড প্লে স্কিলটা ডেভেলপ করতে হবে। কারণ নাহলে বাচ্চার ইমাজিনারি স্কিল ডেভেলপ না করলে বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট করবে না। আর ব্রেন ডেভেলপমেন্ট বানিয়ে বাচ্চার লার্নিং ডিসএবিলিটির সমস্যা থেকে যাবে। অটিজমের সাথে অ্যাসোসিয়েটেড অনেক দুর্বলতা থাকলে তখনই জিনিসটা আরও ক্রিটিক্যাল হয়ে যায় বাচ্চার জন্য। এই জন্য আপনাকে যেটা করতে হবে, প্লেটাকে ডেভেলপ করতে হবে। তাহলে প্লেটা ডেভেলপ করতে গেলে তো আগে আপনাকে বুঝতে হবে যে প্লে কীভাবে করি। প্লেটাকে আমরা 4 ভাগে ভাগ করে নিই, তাহলে একটু বুঝেন। প্রথমে হলো আনস্ট্রাকচার প্লে, আনস্ট্রাকচার থেকে সেমি স্ট্রাকচার প্লে, সেমি স্ট্রাকচার থেকে স্ট্রাকচার, দেন ফাংশনাল প্লে। তাহলে আনস্ট্রাকচার প্লেটা কি? আনস্ট্রাকচার প্লেটা হলো সমস্ত খেলনা যা আছে সব বাচ্চার সামনে দিব, বাচ্চা তার মতো করে খেলবে। কি আনন্দ! এটা খেলবে, ওইটা ছুঁড়ে মারবে, এটা খেলবে, ওইটা ছুঁড়ে মারবে, এটা খেলবে, আবার একটা না পেলে কান্নাকাটি শুরু করে দিবে, ঠিক না? এই ধরনের জিনিসগুলো, গাড়ির চাকা দিয়ে খেলবে, একটু পুতুল দিয়ে খেলবে, এটা কামড়াবে, কোনো উদ্দেশ্যবিহীন যে খেলাটা, সেটাকে বলে আনস্ট্রাকচার প্লে। এই ধরনের খেলায় বাচ্চার ব্রেন কোনোভাবেই ডেভেলপ হয় না, বাচ্চা আরও অস্থির হয়ে যায়, বাচ্চা আনঅর্গানাইজ হয়ে যায়, বাচ্চাকে স্ট্রাকচারে আনাটা অনেক কষ্টকর হয়ে যায়। থেরাপি সেন্টারে আসলে খুবই টাফ হয়ে যায় বাচ্চাটাকে ম্যানেজ করা, কারণ সে সব কিছু নিয়ে খেলতে অভ্যস্ত, সে বাসায় এভাবেই খেলে। দয়া করে আনস্ট্রাকচার প্লে থেকে কী করতে হবে আপনাকে? সেমি স্ট্রাকচার প্লেতে আনতে হবে। সেমি স্ট্রাকচার প্লেটা কি? সেমি স্ট্রাকচার প্লে হলো এখানে ছোট্ট কিছু উদ্দেশ্য থাকবে, একটু ডিসিপ্লিন, একটু রুলস থাকবে। যেমন একটা গাড়ি যেভাবে খেলা দরকার সেভাবেই খেলবে, পিপি পিপি। সেমি স্ট্রাকচার, এখান থেকে এখানে, ওইখান থেকে এখানে, এভাবে। এইভাবে কিন্তু আপনাকে খেলাটা শিখতে হবে। পুতুলকে একটু আদর করা, ফুটবলে লাথি মারা, এগুলো হলো সেমি স্ট্রাকচার প্লে। একটু রুলস থাকতে হবে এখানে। হ্যাঁ, যে বল নিয়ে নিশ্চয়ই আমি কামড়াবো না, বা গাড়ির চাকা দিয়ে খেলবো না, গাড়িটা দিয়ে খেলার চেষ্টা করবো। দ্য হুইলস অন দ্য বাস গো রাউন্ড এন্ড রাউন্ড, রাউন্ড এন্ড রাউন্ড, রাউন্ড এন্ড রাউন্ড, রাইস বলবো আর গাড়িটা চালাবো। তারপরে মাঙ্কি আছে, আমার অ্যানিমেলস আছে। গরুটাকে কীভাবে? মো, ওল্ড ম্যাকডোনাল্ড হ্যাড এ ফার্ম, ইয়া ইয়া ও, ওল্ড ম্যাকডোনাল্ড হ্যাড এ ক্যাট, ইয়া ইয়া ও। বিড়ালটা নিলেন, মিয়াও মিয়াও। এই যে সেমি স্ট্রাকচার টু আপনাকে কোথায় চলে গেল? স্ট্রাকচারে চলে গেল। স্ট্রাকচারটা কি? এই যে বিড়ালকে দুধ খাওয়ানো, বিড়ালকে গোসল করায় দেওয়া, এই ধরনের জিনিসগুলা, গরুকে গোসল করায় দেওয়া, গরুর বেবিটার সাথে নিয়ে আসা, অ্যানিমেলগুলোকে একসাথে করা, একটার সাথে আরেকটা লিঙ্কেজ করা। এই যে সেমি স্ট্রাকচার থেকে আস্তে আস্তে একটা স্ট্রাকচার রুলসের মধ্যে চলে যাবে। এই ধরনের জিনিসগুলা, এই ধরনের জিনিসই করতে হবে। ফাংশনালটা কি? ফাংশনালটা হলো যখন সে এই কাজটা করতে পারবে, তখন সে দেখা যাবে যে ইন্ডিপেন্ডেন্টলি সে খাবার খেতে পারবে। এই জিনিসটা আপনাকে একটু বোঝার চেষ্টা করতে হবে। ইন্ডিপেন্ডেন্টলি, যেমন সে মনে করেন যে সে দেখা গেল যে সে যখন আপনার আনস্ট্রাকচার প্লে থেকে যখন আস্তে আস্তে সেমি স্ট্রাকচারে নিয়ে আসলেন, ফাংশনাল প্লে মানে হলো যে সে সুন্দরভাবে সে খাবার শিখলো। এই জিনিসটা খুব গুরুত্ব সহকারে আপনাকে বুঝতে হবে। রান্নাঘরে জিনিসপত্র দিয়ে, হাঁড়ি পাতিল দিয়ে রান্না করা। আর ফাংশনাল প্লে হলো সে মাকে হেল্প করবে। এই ধরনের জিনিসটা ফাংশনাল প্লে। ক্লিয়ার? ফাংশনাল প্লেটা কি? সে সাইকেল চালানো শিখবে, সে সুইমিং শিখবে, সে স্কেটিং শিখবে। এগুলো হলো ফাংশনাল প্লে, যেগুলোতে ও ও ওর বডি মাইন্ড কানেকশন থাকবে। এভাবে ফাংশনাল প্লেটা হবে। সেটা কগনিটিভ হতে পারে, এই ধরনের জিনিসগুলো হতে পারে। এখন আসেন, আমরা আসলে কিভাবে এই জিনিসটা করতে পারি? এই যে শিশুটা তো আসলে খেলে না, তাহলে কি করব? যেটা আমি বলি সেটা হলো যে এই খেলনাগুলো সব এক জায়গায় দিবেন না। তাহলে কি করবেন? আপনি খেলনাগুলোকে শর্ট আউট করেন, বক্সের মধ্যে রেখে দেন, সানডে টু থার্সডে ভাগ করে নেন। সানডেতে একটা খেলনা দেন,
মানডেতে ওই ওই বক্সটা নামা, সানডের বক্স চলে যাবে। তাহলে 1 সপ্তাহ পর পর যখন শিশুটা দেখবে তার কাছে কিন্তু এই খেলনাটা আবার নতুন মনে হবে। জি, এটাই নিয়ম। একটা শার্ট প্রতিদিন পরা আর 1 সপ্তাহ পর পর পরার মধ্যে একটা মজা আছে না? এটা আমাদেরও একই জিনিস, বাচ্চাদের মধ্যেও এই জিনিসটা আছে। হ্যাঁ, অথবা আপনি যেটা করতে পারেন, সকালে একটা খেলনা দিবেন, এটা তুলে ফেলবেন, আবার বিকালে আরেকটা খেলনা দিবেন, ওইটা আবার তুলে আবার সকালে খেলনাটা অ্যানাদার ডেতে দিবেন। যেটা মর্নিংয়ে দিছেন সেটা ইভিনিংয়ে দিবেন, ইভিনিংয়ে যেটা দিছেন সেটা মর্নিংয়ে দিবেন। এভাবে করলে কিন্তু, এইভাবে করলেও বাচ্চার অনেক উপকার হয়। তখন একটা খেলাই আপনি অনেক দিন বাচ্চার সাথে খেলতে পারবেন। আরেকটা হলো যে একটা খেলা তো বিভিন্নভাবে খেলা যায়। এই যে ফুটবলটাই, ফুটবল দিয়ে কি আমি বাস্কেটবলের মতো করে পারি না? হ্যাঁ পারি। ফুটবলে কি করতে পারি? ফুটবল দিয়ে ড্র করতে পারি, ফুটবল দিয়ে পিলো পাসিংয়ের মতো, হ্যাঁ হ্যাঁ করতে পারি। আই রোল দ্য বল টু ইউ, ইউ রোল দ্য বল টু মি, পাস দ্য বল টু মামা, মামা পাস দ্য বল টু পাপা, পাপা পাস দ্য বল টু আয়ান। এই যে এইভাবেও কিন্তু আমরা পাসিং করতে পারি, বল পাসিং করতে পারি, বল কি করতে পারি, থ্রো করতে পারি। বল দিয়ে কত ধরনের খেলা, বল গোল, বল কি গোল, সার্কেল, সার্কেল শেখাতে পারি বল দিয়ে। এই যে জিনিসটা সফট হার্ড, এই ধরনের জিনিসগুলো শেখাতে পারি। সেন্সোরিয়াল প্লে খেলে, তার সাথে বালি দিয়ে খেলা করেন, মাটি দিয়ে খেলা শুরু করেন। হ্যাঁ, আপনাদের অনেক দেশে এখন সামার চলতেছে, বাংলাদেশেও সামার আছে, অনেক দেশে উইন্টার আছে। তো যাই হোক, আপনারা আপনাদের ওয়েদার অনুযায়ী আপনারা বিভিন্ন ধরনের প্লে করতে পারেন। তবে মেসি প্লের মাধ্যমে বাচ্চার ব্রেন এবং বডি ডেভেলপমেন্টটা খুব ভালো হয়, যে কারণে মেসি প্লে তার ইমিউনিটি সিস্টেম বাড়াতে সাহায্য করে। মেসি প্লে মানে আউটডোরে খেলতে হবে, আউটডোর মানে প্রচুর সূর্যের আলো পাবে, সূর্যের আলো মানে ভিটামিন ডি, ভিটামিন ডি মানে তার ব্রেন ডেভেলপমেন্ট হবে, শরীর শক্তিশালী হবে। এই জিনিসগুলো অবশ্যই মনে রাখতে হবে তার ইন্দ্রিয়গুলো নিয়ে। হ্যাঁ, তাহলে এইভাবে আপনারা বিভিন্ন ধরনের খেলা তৈরি করতে পারেন বাসায়। ডিআইওয়াই, ডু ইট ইউর সেলফ। একটা গ্লাস, একটা আপনার কাছে একটা বোতল আছে, এই বোতলটা আপনি ফেলে দিচ্ছেন কেন? এই বোতলটা রেখে দিন। এই বোতলের মধ্যে ওকে বুট ঢালতে বলেন, সিমের বিচি ঢালতে বলেন, চাল ঢালতে বলেন, এর মাধ্যমে কিন্তু তার আয়ন কোঅর্ডিনেশনটা আসতেছে। হ্যাঁ, এই ধরনের জিনিসগুলো। তারপর আপনি বোতলের মধ্যে, এক একটা বোতলের মধ্যে আপনি এক এক ধরনের আপনি বিনস রাখতে পারেন, এক একটা বিনসের এক এক ধরনের সাউন্ড। যেমন একটাতে চাল রাখলেন, চালের একরকম সাউন্ড, আপনি একটাতে মার্বেল রাখলেন, মার্বেলের আরেক রকম সাউন্ড, পানির আরেক রকম সাউন্ড। অনেক বাচ্চারাই কিন্তু সাউন্ড সেন্সিটিভিটি আছে বা অডিটরি সিকার বিহেভিয়ার আছে, তাদের জন্য কিন্তু এটা খুব ভালো। আবার বোতলের মধ্যে আপনি বিভিন্ন কালারফুল পানি রাখতে পারেন, লাল, নীল, হলুদ, সবুজ। হ্যাঁ, দেখেন এই যে কত সুন্দর। এগুলো কি আপনি মার্কেটে কিনতে পারবেন? কখনোই কিনতে পারবেন না। ডিআইওয়াই দিয়ে অনেক খেলনা বানান, শিশুর ব্রেন ডেভেলপমেন্টে সহায়তা করুন। এই কাজগুলো আপনারা করবেন। তাহলে একজন ওটি হিসাবে আমি যেটা বলবো যে এই কাজগুলো আপনারা চাইলে বাসায় প্রতিনিয়ত করবেন, এবং শিশুকে অবশ্যই এই ডেভেলপমেন্টাল ডিলে থেকে বের করতে হলে, শিশুর ব্রেন ডেভেলপমেন্টের জন্য আপনাকে অবশ্যই প্রিটেন প্লে জিনিসটা শিশুর মধ্যে, শিশুর সাথে রেগুলার প্র্যাকটিস করতে হবে, এবং ইনশাল্লাহ প্র্যাকটিস করলে আস্তে আস্তে শিশু এই অটিজমের যে বড় একটা বৈশিষ্ট্য, এই ইয়াটা থেকে ইনশাল্লাহ বের হয়ে আসতে পারবে, এবং তার লার্নিং ডিসেবিলিটি অনেকটাই এখান থেকে রিকভারি করা সম্ভব হবে। হ্যাঁ, বাকিটা আল্লাহ ভালো জানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খেলাধুলা রিলেটেড আরও যদি কোনো কথা থাকে, যদি কারো কোনো কোশ্চেন থাকে, দয়া করে আমাদের সাথে যোগাযোগ করবেন।